ধরি প্রথম পদ। প্রথম পদ প্রথম পদকে এ বলা হয়। এর মান কত আছে? 2 আছে। সব সময় তুমি প্রথম পদকে এ ধরবা এবং সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তর লিখতে হয় ডি। ডি হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ আছে কত? 4। 4 থেকে মাইনাস করতে হবে প্রথম পদ। সব সময় সেম কাজ। সাধারণ অন্তর যদি তোমাকে বের করতে হয়, দ্বিতীয় পদ থেকে তুমি প্রথম পদটাকে মাইনাস করে দিবা। এবার দ্বিতীয় পদ আছে কত? 4। 4 থেকে মাইনাস করবা 2। 2 মাইনাস করলে থাকবে 2। আশা করি বুঝতে পেরেছো। এই পর্যন্ত। এখানে তোমার যে সাধারণ অন্তর বের করতে হবে 100%, মানে সমান্তর দ্বারা সাধারণ অন্তর লাগবে। এখন তোমাকে সরাসরি প্রশ্ন মতে চলে যেতে হবে। প্রশ্ন মতে দেখো কি বলা হয়েছে। প্রশ্ন মতে বলা হয়েছে n সংখ্যক পদের সমষ্টি 250। তো তুমি লিখবা n সংখ্যক পদের সমষ্টি সমান সমান 2550। n সংখ্যক পদের সমষ্টি সমান সমান 2550, এটা লিখে দিবা। এখন আমরা n সংখ্যক পদের সমষ্টিটা একটা সূত্র আমরা শিখেছি যে n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এরকম একটা সূত্র শিখেছি। ইকুয়াল টু কত? 2550। দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একেবারে ইজি। তুমি কি করবা? n সংখ্যক পদের সমষ্টি প্রশ্ন মতে বলেছে যে n সংখ্যক পদের সমষ্টি কত? 2550। n সংখ্যক পদের সমষ্টি সূত্র n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সূত্রটা লিখে দিবে ইকুয়াল টু 2550। এবার তুমি লিখবা বা n/2, n এর মান তো আমার কাছে নেই। এবার 2 ইন্টু এর মান এই যে দেখো 2 প্লাস n এর মান তো আমার কাছে নেই, n মাইনাস 1, d এর মানও কত? 2, d এর মানও 2 ইকুয়াল টু কত? 2550। এখানে জাস্ট আমরা কি করেছি দেখো, n/2 এর 2 এর মান এই যে 2 প্লাস n মাইনাস 1, d এর মানও কত? 2। এবার তুমি n/2 এখানে রেখে দাও। রেখে দিয়ে এবার তুমি এটা গুণ করো। দেখো এখানে আমার কি দ্বারা 2 কে 2 দিয়ে গুণ কত? 4। এবার প্লাস n আর 2 তে গুণ করলে হবে 2n, মাইনাস মাইনাস 2 তে আর 1 এ গুণ করলে হবে 2 একে 2 ইকুয়াল টু কত? 2550। এখানে যদি না বুঝো ভালো করে খেয়াল করো। n/2 2 দিয়ে গুণ কত? 4 প্লাস 2 তে আর n এ গুণ করলে হবে 2n। এই 2টা এটার সাথে গুণ অবস্থায় আছে। এই 2টা এটার সাথে গুণ করে দিবে, এটার সাথে গুণ করে দিবা। তাহলে 2n একে 2n, 2 একে 2। এবার বা এখানে তুমি n/2 রেখে দাও। n/2 রেখে দিয়ে এবার তোমার কাজ হবে এটা যোগ বিয়োগ করা। এখানে দেখো আমি যদি 2n টাকে প্রথমে লিখি, 2n টাকে যদি আমি প্রথমে লিখি, 2n টাকে এবার 2n চলে আসছে। এখন এখানে 4 রয়েছে প্লাসে আর মাইনাসে রয়েছে 2, তার মানে আমার প্লাস 2 রয়েছে ইকুয়াল টু কত? 2550। এখানে দেখো একটি কাজ করেছি আমি। জাস্ট কি করেছি? 2n টাকে প্রথমে লিখেছি। 2n টাকে প্রথমে লেখার পর এখন তোমাকে যে কাজটা করতে হবে, এখানে প্লাস আছে 4টা, মাইনাস আছে 2টা, বেশি কোনটা? প্লাসে। কয়টা বেশি? 2টা বেশি। এবার তুমি এখান থেকে কি করবা? এখান থেকে কমন নিবা n/2। এখান থেকে এই দুইটা থেকে কমন না, দেখো দুই পাশ থেকে কমন নিলে 2 কমন আসে, কারণ এখানে 2 আছে, এখানেও 2 আছে, তো 2 কমন নিছো। 2 তে কাটা রয়েছে কি n প্লাস এর প্লাস 2 এর ভিতরে কবার যায়? কমন মানে ভাগ। 2 এর ভিতরে একবার যাবে ইকুয়াল টু কত? 2550। দেখো এখানে কমন নেওয়ার পর তোমার 2 এবং 2 এই দুই পাশ থেকে 2 কমন নিবা। যেটা কমন, উভয় পাশে যেটা থাকবে এটাকে কমন নিতে হবে। 2 কমন নিলে 2 তে কাটা রয়েছে n প্লাস এর প্লাস 2 এর ভিতরে যায় একবার, 2 একে 2 একবার গেছে ইকুয়াল টু। এবার এইটাই আর এটা অটোমেটিক্যালি 2 তে কাটা চলে গেল। এবার আমাকে কি করতে হবে দেখো, এখন আমাকে করতে হবে n টা এটার সাথে পুরোটার সাথে গুণ করতে হবে। এবার আমরা গুণ করব n এবং n এ গুণ করলে হবে n স্কয়ার প্লাস n প্লাস n এ এবং 1 এ গুণ করলে হবে n একে n, আর এটা অপর পাশে আছে, এটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। মাইনাস কত? 2550 ইকুয়াল টু 0। অর্থাৎ মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার জন্য আমরা অপর পাশে যেটা আছে এটা প্লাস আছে, এই পাশে নিয়ে এসে মাইনাস করে দিব। এবার n এ গুণ করব n স্কয়ার প্লাস এ প্লাস n একে n। এবার মিডল টার্ম করার জন্য আমরা এই অঙ্কটাকে এখানে শেষের যে সংখ্যাটা আছে 2550, এটা এখানে তুলে নেব।
2550 কে এবার আমরা কি করব, 2550 কে 2550 ভাগ দিব 2 দিয়ে, 2 দ্বারা ভাগ দিলে আমরা আসতেছি 1275। 1275 যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এবার আমরা 3 দ্বারা ট্রাই করব। ভাগ হচ্ছে 3 দ্বারা যদি ট্রাই করি, 3 দ্বারা ট্রাই করলে আসবে 425। এবার আমরা এটা 425কে আবার 25 যেহেতু 3 দ্বারা যাবে না, এবার আমরা 5 দ্বারা ট্রাই করব। 5 দ্বারা তো ভাগ আমরা 425 ভাগ দিলাম 5 দিয়ে, 5 দিয়ে দিলে আসবে 85। এবার আমরা আবারও 5 দ্বারা ট্রাই করব। ভাগ হলো 5 দ্বারা ভাগ দিলে আসবে 17। এই কটা সংখ্যা আসছে। এখন আমাকে এই সংখ্যাগুলা থেকে আমাকে মিলাইতে হবে n, অর্থাৎ এক ব্যবধান মিলাইতে হবে। এখন আমি যদি 17 একে 17 3 17 51, অর্থাৎ এই দুইটা মিলে যদি আমি 51 লিখি এবং 5 5 25, 25 দুগুণা 50, 50 লিখি, তাহলে মোটামুটি 51 মিলে যায়। দেখো ব্যবধান, এখানে আমাকে n ব্যবধান, n মানে এক ব্যবধান মিলাইতে হবে। তো এখানে এইটা আর এটার মাঝখানে ব্যবধান কত, এক ব্যবধান মিলে গেছে। তো আমি এখান থেকে এটা নিতে পারি কি, n স্কয়ার এবং প্লাস কত 51 n মাইনাস কত 50 n মাইনাস কত 2550 ইকুয়াল টু 0। এটা আমি লিখতে পারি কিভাবে, বলো কিভাবে? এই যে এখানে n মিলাইতে বলছে, তো আমি এটাকে ভাঙছি, ভাঙার পর 3 17 51, 51 হয়েছে, এখানে হয়েছে 51, দুগুণা 5 5 25 দুগুণা 50, 50 আর হয়েছে 51 ভিতরে ব্যবধান এক। তো আমাকে এক ব্যবধান মিলাইতে হবে। এখন বড়টা লিখবে না ছোটটা লিখবে তুমি প্রথমে, এখানে কি প্লাস থাকে প্লাসে বড়টা দিবে, এখানে কি মাইনাস থাকে মাইনাসে বড়টা দিবে। এই দুটার ভিতরে দেখো n স্কয়ার প্লাস, এখানে যেহেতু প্লাস আছে তো প্লাসে বড়টা দাও 50 n। এই nটা মানে এই n এর পরিবর্তে তুমি একবার 50 লিখবে, একবার 51 লিখবে, 50 এবং 51। ওকে ডান। এবার এই দুইটা থেকে কমন নাও, দুইটা থেকে কমন আসবে কি n দুইটা পরিবর্তে একটা কাটা গেলে থাকবে একটা প্লাসের প্লাস n এবং n কাটা রয়েছে কি 51। এবার এই দুই পাশ থেকে কমন নিবা, এই দুই অংশ থেকে কমন নাও, মাইনাস কত নিবা 50 কমন নিবা, মাইনাস 50 কাটা থাকবে n মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 50, 2550 এর দিকে পেতে যাবে 51 বার, 51 বার ইকুয়াল টু কত 0। 50 দ্বারা 2550কে ভাগ দিবা 51 চলে আসবে। এবার এখানে আর এবার তুমি দেখো এইটা আর এটা দুটোটা সেম, তো লেখো n প্লাস কত 51, n প্লাস 51 আবার এই n মাইনাস কত 50 ইকুয়াল টু 0। দেখো আমরা এইটা আর এটা ব্র্যাকেটের দুইটা পরিবর্তে একটা লিখবো এবং এই n এর n মাইনাস মাইনাস 50 ইকুয়াল টু 0। এবার লিখবা হয় লিখবা অথবা লিখবা সবসময় এই টাইপের অঙ্কতে হয় n মাইনাস 51 প্লাস 51 n হয় n প্লাস 51 ইকুয়াল টু 0, n প্লাস 51 ইকুয়াল টু 0 হয়তো অতএব n এর মান এটা প্লাস আছে, অপর পাশে যে হয়ে যাবে মাইনাস কত 51 আর এখানে অথবাতে লিখবা n মাইনাস 50 ইকুয়াল টু 0, অতএব n ইকুয়াল টু কত 50। তাহলে এইটাই হবে আনসার, আর এটা গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক n এর মান ঋণাত্মক হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। এই 50ই হচ্ছে আনসার, n এর মান, এটা মাইনাস আছে অপর পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, এটাই হবে আনসার।